দুপুরে একটা সবজি করব, তার জন্য আমি কেটে নিয়েছি পুঁই শাকের ডাঁটা, মিষ্টি কুমড়া, দুটো আলু, একটা ছোট গাজর, ঢেঁড়স, পেঁয়াজ, কাঁচামরিচ। চলে যাব রান্নায়। আমি কেটে রাখা সবজিগুলো নিয়ে আসছি, একে একে সব দিয়ে দিব। প্রথমে দিব আলু। এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা মুগ ডাল দিয়ে সিদ্ধ দিয়েছিলাম আগে থেকেই, দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম গাজর, দিয়ে দিব মোটা মোটা করে কুচি করা পেঁয়াজ, দিয়ে দিব পুঁই শাকের ডাঁটাগুলো, এরপর একটু নেড়ে দিব। আমি একটু পরে দিব মিষ্টি কুমড়া আর ঢেঁড়সগুলো একটু পরে দিব, আগে সবজিগুলো সিদ্ধ হয়ে নে তারপর। এখন আমি একটু মশলা দিয়ে দিব। এখানে আছে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর আদা রসুন পেস্ট দিয়ে দিব, ভালো করে মিশিয়ে দিব। দিয়ে দিব কিছুটা লবণ। সবজি সিদ্ধ হওয়ার পর প্রয়োজন হলে পরে আবার লবণ দিব। এখন সিদ্ধ হোক, অপেক্ষা করি কিছুটা সময়। আমার সবজি অর্ধেকটা সিদ্ধ হয়ে আসছে। এখন দিয়ে দিব একটু কাঁচামরিচ, মিষ্টি কুমড়া, দিয়ে দিব ঢেঁড়স। একটু নেড়ে চেড়ে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে রেখেছি একটা বলে। এখন আমি যাব বাগারে। জানি না আপনারা কী বলেন, আমরা বাগার বলি। আচ্ছা, দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল, মানে সয়াবিন তেল। দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কুচি, দিয়ে দিব একটু পাঁচফোড়ন, দিয়ে দিব দুটো শুকনো মরিচ, দিয়ে দিব একটু কারি পাতা, ভেজে নিব লাল হওয়া পর্যন্ত।
হয়ে গেছে আমার। ঢেলে দিব সবজিগুলো। কিছুক্ষণ ঢেকে রাখবো। আমার সবজি প্রায় রান্না শেষ। এখন আমি একটু আমার নিজের হাতে বানানো ঘি, নিজের হাতে বানানো একটু ঘি দিয়ে দিব। এই ঘিটা সম্পূর্ণ আমার নিজে হাতে করা। আমার রান্না তো শেষ, ভাবলাম একটু ঘি দিয়ে নিই, কারণ সবজিতে একটু ঘি হলে তার ফ্লেভারটাও সুন্দর আছে, খেতেও ভালো লাগে। দিয়ে দিব একটু ধনিয়া পাতা কুচি। আমার এই ধনিয়া পাতাটা ওই যে আপনারা কী বলেন জানি না, আমরা যাকে বলি গাছ ধনিয়া বা বিলাতি ধনিয়া, সেটাই। একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে, আমার সবজিগুলো কত সুন্দর হয়েছে, আমার একদম সরু সরু। মাঝখানে আমি একটু লবণ দেখে স্বাদ মতো একটু লবণ দিয়েছিলাম। এখন আমি কিছুক্ষণ ঢেকে রেখে চুলাটা বন্ধ করে দিব। খেয়ে বলবো কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।